সড়কে শৃঙ্খলা ফেরাতে গাড়ির ড্রাইভারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর তাই ড্রাইভিং লাইসেন্স পয়েন্ট ভিত্তিক করা হচ্ছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি জানান, কোন ড্রাইভার কতবার আইন লঙ্ঘন করেছে সেই সব তথ্য তাদের লাইসেন্সের পয়েন্টে যোগ থাকবে। আর এআই দিয়ে দেয়া মামলার অর্ধেক জরিমানা ড্রাইভারকে করা হবে বলেও জানান এই কর্মকর্তা। মহিম মিজানের রিপোর্ট। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন সংযোজন কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ক্যামেরা। গুলশান, কারওয়ান বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত এআই ক্যামেরা সার্বক্ষণিক সক্রিয় থাকায় ট্রাফিক আইন ভাঙলে গুনতে হচ্ছে জরিমানা। একই সঙ্গে চালকের লাইসেন্সে যুক্ত হচ্ছে ডিমেরিট পয়েন্ট। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। আইন লঙ্ঘন শনাক্ত হলেই গাড়ির নাম্বার প্লেটের শনাক্তের তথ্য ফুটেজ ডিএমপির সার্ভারে পাঠানো হচ্ছে। ই প্রসিকিউশন শাখা তা অনুমোদনের পর হচ্ছে মামলা। তবে এই উদ্যোগকে সহায়তা না করে উল্টো কিভাবে ফাঁকি দেয়া যায় সেই চেষ্টাও করছে অনেকেই বলে জানান ডিএমপি। ঈদের আগে নাম্বার প্লেট ঢেকে রাখার এমন এক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 3টা ডিজিট আটকে দিয়ে তারপর হচ্ছে রাস্তাটা এই পরিভ্রমণ করেছেন। তিনি হয়তো ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে তার দোষ স্বীকার করেছেন এবং সেক্ষেত্রে তার যে সাজা যেটা দেওয়া আছে সেটা হয়তো দেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র একটা জিনিস করার চেষ্টা করেছি যে সেটা হলো যে ডিএমপির যে সক্ষমতা, যে জায়গাটা যে একেবারেই কেউ যদি ট্রাফিক আইন ভায়োলেশন করতে চায় এই প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে হয়তো আমাদেরও কাজ করার সুযোগ আছে। আমরাও হয়তো তাদেরকে বের করে নিয়ে আসা, যদিও আমাদের কষ্ট হয়ে যায়, বের করতে পারবো। তবে বসে নেই পুলিশ। তারা বলছে চতুরতা করে কোনোভাবেই পার পাওয়া যাবে না। মামলা করা, মামলার সংখ্যা বাড়ানো, কাউকে বিচারের গোড়ায় দাঁড় করানো, কাউকে সাজা দেওয়া, এটি কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে সচেতন করা, যে আমরা নিজ থেকে যেন আইনটা আমরা মানার চেষ্টা করি। অস্পষ্ট নাম্বার প্লেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা জানান ট্রাফিকের এই শীর্ষ কর্মকর্তা। জানান, মামলার সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য নয়, মানুষকে আইন মানতে সচেতন করাই মূল লক্ষ্য। আর এখন থেকে 50% মামলা দেয়া হবে গাড়ির মালিকের পরিবর্তে ড্রাইভারকে। আমাদের দেশে তো সেলফ ড্রাইভ একেবারে অনেক কম, তো গাড়িটা চালায় হচ্ছে চালক। এখন এই চালকের দেখা যাচ্ছে সে ধরাছোঁয়ার বাইরে থাকে, তার কিছু হয় না। আমরা যেটা চেষ্টা করছি যে ন্যূনতম পক্ষে 50% মামলা আমরা এই নাম্বার প্লেট মালিককে না দিয়ে এখন আমরা চালককে দিই। একই সঙ্গে ডিমেরিটস পদ্ধতিতে তার ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা যাবে। তো এই পয়েন্ট যদি আমরা কাটতে না পারি, পয়েন্ট কাটা যদি না যায়, কি আপনি যখন আপনার প্রতিষ্ঠানে একজন চালক খুঁজবেন, তখন নিশ্চিতভাবে আপনি একটু ভেরিফাই করার চেষ্টা করবেন যে ওর পয়েন্ট কত আছে, আসলে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কত। এখনো পর্যন্ত 130টি এই ক্যামেরা বসানো হয়েছে। 1 বছরের মধ্যে 120টি গুরুত্বপূর্ণ স্থাপনা বসবে এই ক্যামেরা। রাস্তা ছাড়াও জনগুরুত্বপূর্ণ 500 স্থানে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা আছে বলে জানায় ডিএমপির এই অতিরিক্ত কমিশনার। মহিম মিজান, 71, ঢাকা।